তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক আমরা হাসি মুখে এটা মোকাবেলা করব। দুই গ্রুপের কাছে আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ, একদম একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি শুধু, এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছি, আমার নির্বাচন কমিশনে অটল আছে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে 2টা মিটিংয়ে আমরা এটা দিয়েছি, এবং ওনারা আমার কাছে কমিট করেছেন। আমার তো এটা বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমার পাশে, তো ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন, থাকবেন, এবার সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন, এবং সবাইকে ওনাদের অধীনস্থ যারা কর্মচারী আছেন সবাইকে ওইভাবেই ওনারাও নির্দেশনা দিবেন। সুতরাং আগের মতো যে নির্বাচন, যে আগের যে 3টা নির্বাচন হয়েছে বলে যিনি প্রশ্ন করলেন, সে ধরনের নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আর যে আপনি নিরাপত্তার বিষয়টি যে বললেন, দেখেন 5ই আগস্ট 2024 যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখন কি সেই অবস্থা আছে? এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন, বাসায় গিয়ে তো রাত্রে ঘুমাইতে পারবেন, কিন্তু 5ই আগস্টে তো অনেকে রাত জায়গায় পাহারা দিতে, নিজের বাসা নিজে পাহারা দিতে হয়েছে। ঢাকাতে আমি দেখেছি পুলিশ ওয়াজ নট ইফেক্টিভ এই প্রথম ওই যে 2024-এ, কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সবাই মিলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে এখন তো সিচুয়েশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের দেশে এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক ইমপ্রুভ করেছে। আর মাঝে মাঝে কিছু যে ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবসময় ছিল। এটা এটা বাংলা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশি কালচার। এটা কিছু গোলমাল তো হয়ই আর কি, এটা সবসময় হয়ে ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গোলমাল হয়, বাট বড় কোনো আশঙ্কা আমরা ধারণা করি না। আর চ্যালেঞ্জ আসবে, সুতরাং আমরা ওই হাসি মুখেই মোকাবেলা করব। যত চ্যালেঞ্জই আসুক, যত প্রবলেমই আসুক, এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক আমরা হাসি মুখেই এটা মোকাবেলা করব, এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব সবার কোঅপারেশন নিয়ে। আপনাদের কোঅপারেশন খুবই দরকার হবে এখানে। মিডিয়ার কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল। একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। আমরা আইন অনুযায়ী চলছি, আমরা আইনের মানুষ, আইন অনুযায়ী চলছি। দেখা যাক, অপেক্ষা করেন, যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে কোন সিস্টেমে হচ্ছে।